আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আজকে চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকে আসছি পাঁচবিবির বিখ্যাত সেই পিঠাপুলির রাজ্যে। এই লোকেশনটা হচ্ছে পাঁচবিবি রেল স্টেশনের পাশেই একদম। তো বেশ কিছুদিন আগে থেকে আমরা প্ল্যান করছিলাম যে পাঁচবিবির এই বিখ্যাত পিঠাপুলির রাজ্যে আসব এবং পিঠা খাবো। তো আসা হচ্ছিল না ব্যস্ততার কারণে। তো আজকে এশা নামাজ পড়ে হুট করে আমরা চলে আসলাম বাইক নিয়ে। আসলে এখানে আসার পরে আমাদের মনটাই খারাপ হয়ে গেছিল, কারণ এখানে আসার পরে আমরা দেখলাম যে সব ধরনের পিঠাই প্রায় শেষ হয়ে গেছে। তো কি আর করার, আমরা শুধু এই যে তেলে ভাজা ডিম দিয়ে যে পিঠাটা আছে এটাই খাইছি। তো যাই হোক, এখানে কি কি পিঠা পাওয়া যায় দোকানদারের থেকে আপনারা জেনে নিন। এখানে কি কি পাওয়া যায়? অনেক আইটেমের পিঠা পাওয়া যায়। দুই একটা নাম বলেন দেখি। ডিম পিঠা, চিতই পিঠা, দুধ পিঠা, ভাপা পিঠা, নারকেল কুলসি, নাড়ু, পাকান পিঠা। কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? রাত 10টার থেকে সকাল 8টা পর্যন্ত খোলা থাকে। দোকানদারের কাছ থেকে আপনারা জানতে পারলেন যে এখানে কি কি পিঠা পাওয়া যায়। তো আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে পাঁচবিবি রেল স্টেশন। আসলে আজকে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে। এশা নামাজ পড়ে আমরা রওনা দিছি হিলি থেকে। আসলে শীতের দিন রাত 8টা-9টা মানেই অনেক সময়। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন যে আরও অনেক পিঠার দোকান আছে। এখানে রেল স্টেশনের পাশে যে জায়গাগুলো আছে তার বেশিরভাগ জায়গা জুড়েই শীতের সময় আর কি পিঠার দোকান বসে। তো এই যে এটা একটা পিঠার দোকান, এখানে আর কি পাকান, তারপরে আপনার হচ্ছে মাসকালাইয়ের রুটি। আমরা আমাদের এলাকায় এই রুটিকে মাসকালাইয়ের রুটি বলি। আপনার এলাকায় কি বলে আপনি কমেন্ট করে জানাবেন। আর দেখতেই পাচ্ছেন ওই যে একটা দোকান, ওখানে শুধু একটা ফলের দোকান আছে। আর এই যে আশেপাশে যে কয়টা দোকান দেখতে পাচ্ছেন সবগুলোই পিঠার দোকান। তো যাই হোক, এখানে আসার পরে আমাদের অনেক ভালো লাগছে। আর যে পিঠাটা খাইছি এটাও আমাদের কাছে অনেক ভালো লাগছে। তো চাইলে আপনারা এখানে আসতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ।